জনসাধারণের এই মানে খুশি দেখে, এই আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে। আমি তাদের আনন্দে আনন্দিত। তাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা রইল এবং অভিনন্দন রইল। বিশেষ করে সিলেট জেলা সমগ্র জনসাধারণকে এরকম যে বিশাল ভালোবাসা দেখিয়েছে আশা প্রকাশ করা আরিফাই উন্নয়নের ইনশাআল্লাহ আমরা কাজে করতে সেই মানুষের আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে বিজয় হয়েছে এবং বিজয়ের পরে আসলে এখন পর্যন্ত আনঅফিসিয়ালি যে রেজাল্ট সেই রেজাল্টে জনাব আরিফুল হক চৌধুরী বিপুল সংখ্যক ভোট পেয়ে কিন্তু বিজয়ী হয়েছেন, যেটি ইতিমধ্যে ক্লিয়ার হচ্ছে এবং এই লিস্ট করা হচ্ছে। একটু আরিফ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো কোম্পানিগঞ্জ এবং আপনাকে যে সিলেট ৪ আসনের জনগণ যে সুন্দরভাবে যে ভোট দিয়ে বিজয় হয়েছে সেই বিষয়ে আমি একটু আমরা একটু কথা বলার চেষ্টা করবো। সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব আরিফুল হক চৌধুরী, আপনারা জানেন যে বিপুল সংখ্যক ভোট পেয়ে কিন্তু বিজয় হয়েছেন। আসলে সিলেটের যে কয়েকটি আসন রয়েছে সব থেকে বেশি ভোট। আমি তো প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। মাত্র ১.৫ মাস আমি সেখানে কাজ করি। ১.৫ মাসের মধ্যে সিলেট ৪-এর জনতা গোয়েন্দা কোম্পানিগঞ্জের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের সকল বর্ণের সকল পেশার মানুষ আমাকে যেভাবে গ্রহণ করে নিয়েছে এবং তাদের যে প্রত্যাশা আর তাদের প্রত্যাশা যদি আমার মাধ্যমে পূরণ হয় তাহলে আমি আল্লাহ দরবারে আরজ করতে আল্লাহর সাহায্য চাইতেছি যে আল্লাহ তাআলা যেন তাদের এই প্রত্যাশাটা পূরণ করে। আমি সেবার নিয়তে এবং এই এলাকার উন্নয়নের জন্য আমি আমার দায়িত্ব পড়ে গেল। আগামীকাল থেকেই মনে করছি এই এলাকার দায়িত্বটা আমার। আপনার কাছে কি অনুভূতি কেমন লাগছে এই অল্প দিনে কোম্পানিগঞ্জ এলাকা এবং বাইনাট এলাকায় কি প্রচার করার বিপুল সংখ্যক ভোট পেয়েছে? এর পিছনে যদি আমি স্মরণ করতে হয় তাহলে কয়েকটা বিষয় আমার বলতে হচ্ছে। এটার জন্য আমার নগরবাসী, সিলেটের নগরবাসী আমার সবচেয়ে বড় নিয়ামক। এই জন্য আমি বিগত ১০ বছর এখানে মেয়র হিসাবে সেবক হিসাবে আমি কাজ করেছি। এটা কমপ্লিটলি আমার এই নগরের জনগণের সহযোগিতা এবং এই প্রতিনিধি হিসাবে মানে আমাকে উদ্বুদ্ধ করেছিলেন আমার প্রিয় নেতা তার এই অনুপ্রেরণা, তার এই সহযোগিতা এবং আমার পূর্ণভূমি সিলেটের নগরবাসীর তাদের স্যাক্রিফাইস, তাদের সহযোগিতা আমাকে এবং এই নগরীতে কাজ করার কারণে জনতা গোয়েন্দা কোম্পানিগঞ্জে মানুষের একটা আত্মবিশ্বাস জন্মেছে যে সূত্রের উল্টা থেকে যে সিলেট মহানগরকে যে দূর করেছে নিশ্চয়ই তার দল ক্ষমতায় গেলে সে নিশ্চয়ই সে বেশি কাজ করতে পারবে। এবং এর সঙ্গে যোগ হচ্ছে যেহেতু আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এখানে দিয়েছেন এবং তিনি কমিটমেন্ট করেছেন এই এলাকার উন্নয়নের জন্য উনি সহযোগিতা করবেন। মানুষ তখন এটা বিশ্বাস করে এবং যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার এই সিলেট বিভাগে অতএব আমি মানুষের এই প্রত্যাশা, আমাদের সকলের দোয়া, বিশেষ করে আলিম উলামা করে দোয়া, সমস্ত বিভিন্ন ধর্মের মানুষের সহযোগিতা দোয়া এটাই এবং আমার পরিশেষ আমার মায়ের দোয়া। আমি এরপরই আমি একটা বিষয় জানতে চাই, পুরো ৩০০ আসনে আপনাদের যুদ্ধ আপনাদের পার্টি রয়েছে, ইতিমধ্যে অনেক আসন আনঅফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে, কিন্তু অনেক এগিয়ে আছে। কি মনে হচ্ছে শেষ পর্যন্ত আসলে কাদের বিজয় হবে? ইনশাআল্লাহ এটা তো এদেশের মানুষ দীর্ঘদিন পরে অনেক মানুষের যে প্রত্যাশা বিএনপিকে দিয়ে বিএনপি করে মানুষের যে আস্থা তার বই প্রকাশ করলো। আমাদের প্রিয় ভাই আমরা ১ মাসের মধ্যে ২বার আসছি। আসলে আরিফুল চৌধুরী একজন ম্যাজিক ম্যান আর উনি ভিডিও নিয়ে আমরা জয়তা গোয়েন্দা কোম্পানিগঞ্জবাসীকে আবার শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনারা ম্যাজিক দেখবেন আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা এবং ভালোবাসা এগুলো ঐতিহাসিকভাবে ওনাকে আমার বিজয়ে আপনি উপহার দিয়েছেন। আপনারা সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি শিমুতার চৌধুরী, আমি সিলেট বিভাগীয় সাংস্কৃতিক উপকমিটিতে ছিলাম বিএনপি পক্ষ থেকে। আমি অনেক কাজ করেছি ওনার জন্য নির্ঘুম ভাবে। ধন্যবাদ। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। আরো এখানে অনেকেই রয়েছেন, আপনারা জানেন আমাদের সিলেটের যিনি সাবেক মেয়র আরিফুল চৌধুরী এবং বর্তমান সংসদ সদস্য পার্টি যিনি ছিলেন কোম্পানিগঞ্জ ৪ আসন থেকে যিনি ছিলেন আরিফুল চৌধুরী, বিপুল সংখ্যক ভোট কিন্তু আমরা ইতিমধ্যে আনঅফিসিয়ালি
থেকে ঘোষণা বিপুল সংখ্যক ভোট কিন্তু আমরা দেখেছি এবং আমরা যদি একটু বলি কোম্পানিগঞ্জে প্রায় 97,884 ভোট পেয়েছেন এবং অপরদিকে আরেকটি জায়গায় পেয়েছেন ভোলাগঞ্জ 27,899, অর্থাৎ 1 লাখের উপরেও বিপুল সংখ্যক 1 লাখ প্রায় 1,27,000 সামথিং ভোট পেয়ে কিন্তু বিজয় হয়েছে। এবং এই মুহূর্তে যারা বারিকুল ভক্তদের ভাষা একটা উৎসব মুখর ঈদের আগের রাতে যেরকম আমরা একটা আনন্দ দেখতে পাই ঠিক এইরকম লাগছে। ওনার অনেক আত্মীয় স্বজন অনেক নাতি নাতনি যারা রয়েছেন তাদেরকে তুলে নিচ্ছেন এবং এখন পর্যন্ত নোট করা হচ্ছে। সর্বশেষ আপডেট কিন্তু আপনারা জানেন ডিসি অফিস থেকে সর্বশেষ সেটি দেওয়া হবে এবং অনেক আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করছি যারা আমাদের সাথে যুক্ত আছেন। সিলেটের যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের সর্বশেষ আপডেট আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। আমরা একটু একটা ব্রেকে আমরা যাচ্ছি, ব্রেকে গিয়ে আমরা সিলেট 6 আসনের বর্তমান সর্বশেষ যে আপডেট করেছে সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই মুহূর্তে